নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড ফুড সেফটি অফিসারের যৌথ অভিযান করা হয়। সকাল ৮টা নাগাদ নেতাজি চৌমুহনী এলাকা থেকে শুরু হয় এই অভিযান। পরে এই অভিযান মহারাজগঞ্জ বাজার পর্যন্ত চালানো হয়। এদিনের অভিযানে বেশ কিছু দোকানে অনিয়ম দেখতে পান প্রতিনিধিরা। মহারাজগঞ্জ বাজারের ননীগোপাল বণিকের দোকানে মেমু না থাকার কারণে তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওজন বাটখারা মেশিনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। এই অবস্থায় তার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ননীগোপাল বণিকের দুজন খুচরা ব্যবসায়ী শ্রীনিবাস বসাক এবং কৃষ্ণ সাহাকে পেঁয়াজের বেশি দাম আদায় করার দায়ে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এদিনের অভিযানে ছিলেন সদর উড্ডুকলি ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, অনিরুদ্ধ ধর চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া প্রমুখ। আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সরষে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।